আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই তো এখন আমাদের চারপাশে, তাই না? কিন্তু কোনো একটা এআই সিস্টেম ঠিক কিভাবে কাজ করে বা কিসের ভিত্তিতে কাজ করে সেটা কি আমরা সবসময় বুঝি? আজ আমরা ঠিক এই বিষয়টাই সহজ করে দেখব, একটা দারুণ ফ্রেমওয়ার্ক দিয়ে, যা দিয়ে যে কোনো ইন্টেলিজেন্ট সিস্টেমকে চট করে বুঝে ফেলা যায়। আমরা তো কথায় কথায় বলি যে এই এআইটা খুব স্মার্ট, কিন্তু এই স্মার্ট হওয়ার মানেটা ঠিক কি? একটা সিস্টেমকে আমরা ঠিক কিসের ভিত্তিতে স্মার্ট বলি? চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কারণ এই উত্তরটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ব্যাপারটা বোঝার চাবিকাঠি। আচ্ছা, পুরো ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা খুব পরিচিত উদাহরণ নিয়ে ভাবি। ধরুন একটা স্মার্ট ফ্লাইট রিজার্ভেশন সিস্টেম, মানে যে সিস্টেমটা আমাদের জন্য ফ্লাইট টিকিট বুক করে দেয়। চলুন দেখি এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। ভাবুন তো, এই এআই সিস্টেমটা যেন একজন খুবই দক্ষ স্মার্ট ট্রাভেল এজেন্ট। তার কাজ কি? সস্তায় টিকিট খুঁজে বের করা, সিট আছে কিনা দেখা, আর সব শেষে যে টিকিটটা কাটছে তাকে খুশি রাখা। এই এজেন্টটা তার নিজের জগতে কিভাবে কাজ করে, সেটাই হলো আসল ব্যাপার। তো এই এজেন্টের কাজটাকে আমরা একটা সহজ ফ্রেমওয়ার্ক দিয়ে ভাঙতে পারি। এটাকে বলা হয় PEAS ফ্রেমওয়ার্ক। PEAS পি হলো পারফরমেন্স, মানে এই সাফল্য আমরা মাপব কিভাবে। ই হলো এনভায়রনমেন্ট, মানে এটা কোন পরিবেশে কাজ করছে। এ হলো অ্যাকচুয়েটার্স, মানে কোন টুলগুলো ব্যবহার করে এটা কাজটা করছে। আর সব শেষে এস হলো সেন্সর, মানে চারপাশ থেকে তথ্য নিচ্ছে কিভাবে। এই যে দেখুন, এই টেবিলে পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার। এজেন্টটা হলো আমাদের ফ্লাইট রিজার্ভেশন সিস্টেম। এর পারফরমেন্স, সঠিক বুকিং, কম খরচ আর কাস্টমারের সন্তুষ্টি। এনভায়রনমেন্ট হলো এয়ারলাইন, ফ্লাইট, এয়ারপোর্ট। অ্যাকচুয়েটার্স মানে টিকিট বুক করা বা কনফার্মেশন দেখানো। আর সেন্সর হলো ইউজার যা ইনপুট দিচ্ছে আর ফ্লাইট ডেটাবেস। দেখুন কি সুন্দরভাবে মিলে গেল। আচ্ছা, একটা উদাহরণ তো দেখলাম, এবার চলুন একেবারে অন্য রকম একটা জগতে যাই। একটা প্লেনের অটো পাইলট সিস্টেমের কথা ভাবা যাক। দেখা যাক আমাদের এই PAS ফ্রেমওয়ার্কটা এখানেও একইভাবে কাজ করে কিনা। এখানে কিন্তু এজেন্টটা কোনো টিকিট বুক করছে না। এর কাজটা হলো একজন সতর্ক পাইলটের মতো, প্লেনের উচ্চতা ঠিক রাখা, গতি নিয়ন্ত্রণ করা আর কোনো জরুরি অবস্থায় পরিস্থিতি সামলানো। তো এখানেও যদি আমরা PEAS ফ্রেমওয়ার্কটা ব্যবহার করি, কি দাঁড়ায়? এর পারফরম্যান্স হলো একটা নিরাপদ, স্থিতিশীল আর জ্বালানি সাশ্রয়ী ফ্লাইট। এনভায়রনমেন্টটা কি? আকাশ, আবহাওয়া, অন্যান্য প্লেন। অ্যাকচুয়েটার্স হলো প্লেনের আসল অংশগুলো, যেমন রাডার, এলিভেটর, থ্রটল। আর সেন্সর, জিপিএস, অল্টিমিটার, রাডার, যেগুলো দিয়ে ও বাইরের দুনিয়া থেকে তথ্য সংগ্রহ করে। ব্যাপারটা খেয়াল করেছেন? ফ্রেমওয়ার্ক কিন্তু একটাই, অথচ এটা দিয়ে একেবারে ভিন্ন ধরনের একটা ইন্টেলিজেন্ট এজেন্টকে কত সহজে ব্যাখ্যা করা গেল। এটাই কিন্তু এই PEAS ফ্রেমওয়ার্কের আসল মজা। আচ্ছা, আকাশ থেকে এবার সোজা মাটিতে, একেবারে আমাদের নিজেদের ঘরে ফেরা যাক। আমাদের শেষ উদাহরণটা হলো একটা স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। হ্যাঁ, এই সাধারণ দেখতে যন্ত্রটার ভেতরেও কিন্তু একটা ইন্টেলিজেন্ট সিস্টেম কাজ করে। চলুন দেখি সেটা কিভাবে। এটাকে আমরা ভাবতে পারি একজন ওয়াটার ডক্টর হিসেবে, মানে একজন ডাক্তার যেমন রোগ নির্ণয় করে ওষুধ দেন, এই এআইটাও ঠিক তেমনি জলের সমস্যাটা খুঁজে বের করে সেটাকে পরিশুদ্ধ করে। দারুণ না ব্যাপারটা? তাহলে শেষবারের মতো চলুন PEAS ফ্রেমওয়ার্ক দিয়ে এটাকে মেলাই। এখানে পারফরমেন্স কি? পরিষ্কার নিরাপদ জল দেওয়া, আর সেটা করতে গিয়ে কম জল আর বিদ্যুৎ নষ্ট করা। এনভায়রনমেন্ট হলো আমাদের বাড়ির জলের পাইপলাইন। অ্যাকচুয়েটার্স কোনগুলো? ফিল্টার, ভালভ, মোটর, যেগুলো ও নিয়ন্ত্রণ করে। আর সেন্সর হলো সেইগুলো যেগুলো জলের মান পরীক্ষা করে, যেমন TDS বা ফ্লো সেন্সর। এই যে টেবিলটা, এটা দেখলেই বোঝা যায় যে এই প্যাটার্নটা কতটা শক্তিশালী। একটা সাধারণ বাড়ির যন্ত্রের ক্ষেত্রেও দেখুন কি নিখুঁতভাবে এটা খেটে যাচ্ছে। তাহলে এতক্ষণে নিশ্চয়ই একটা প্যাটার্ন চোখে পড়েছে, তাই না? আমরা তিনটা একদম আলাদা উদাহরণ দেখলাম, কিন্তু সবগুলোর ক্ষেত্রে একটা কমন স্ট্রাকচার বা কাঠামো কিন্তু বারবার ফিরে আসছে। আর এটাই হলো আসল কথা। এই PS ফ্রেমওয়ার্কটা শুধু এই তিনটা সিস্টেমের জন্য নয়, এটা আসলে একটা ইউনিভার্সাল ট্রিক, একটা চাবিকাঠির মতো, যেটা দিয়ে প্রায় যে কোনো ইন্টেলিজেন্স সিস্টেমকে আমরা বিশ্লেষণ করতে পারি। পরীক্ষার জন্য তো এটা একেবারে সোনায় সোহাগা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই পুরো ফ্রেমওয়ার্কটাকে আসলে 4টে সহজ প্রশ্নে ভেঙে ফেলা যায়। যে কোনো AI সিস্টেমের সামনে গিয়ে শুধু এই 4টে প্রশ্ন করতে হবে।
1. এই সিস্টেমটার জন্য সফল হওয়ার মানে কি? পারফরম্যান্স। 2. এটা কোথায় কাজ করছে? এনভায়রনমেন্ট। 3. এটা কাজ করার জন্য কি কি টুল ব্যবহার করে? অ্যাকচুয়েটার্স। আর 4. এটা তার চারপাশকে কিভাবে বোঝে বা তথ্য সংগ্রহ করে? সেন্সর। তো আজকের আলোচনার মূল সারমর্ম এটাই, PEAS। যে কোনো ইন্টেলিজেন্ট এজেন্টকে বোঝার জন্য এটা হলো একটা সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী রেসিপি। এখন এই ব্যাপারটা যাতে মাথায় একেবারে গেঁথে যায় তার জন্য একটা ছোট্ট কাজ করা যাক। আমাদের সবার ফোনেই তো স্মার্ট অ্যাসিস্ট্যান্ট আছে, তাই না? একবার সেটার কথা ভাবুন তো। ওর পিএস কি হবে? ওর পারফরম্যান্স কি? এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটার, সেন্সর এগুলো কি কি হতে পারে? একটু ভেবে দেখুন, দেখবেন পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে।